কোরআন হাদিস লাগে না। আপনাকে আল্লাহ পাক যে বিবেক দান করেছেন, সেই বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন যে আমি আমার স্ত্রীকে ফাঁকি দিয়ে আমি যে পরকিয়া করতেছি, পর নারীর সঙ্গে আমি রংটং করতেছি, এই জায়গায় যদি আমার স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে রংটং করতো আমার কেমন লাগতো? এইটুকু বিবেক যদি কোনো পুরুষে খাটায়, তার দ্বারা পরকিয়া হওয়া সম্ভবই না। এইটুকু বিবেক যদি কোনো নারী খাটায়, তার দ্বারা পরকিয়া হওয়া সম্ভব না। তাহলে এটা একটা এমন একটা জঘন্যতম পাপ, কি বলবো, মা বোনরা শুধু অভিযোগ করেছে তাই নয়, বরং ফেসবুকের পৃষ্ঠাটা খুললে, গুগলের পৃষ্ঠাটা খুললে, পত্র পত্রিকাটা খুললে এমন গোষ্ঠী দেখবে এই বিষয় সব সময় আছে, পরকীয়ার বিষয়। নিজের খাইদায় বিদেশ থেকে হয়তো স্বামী টাকা পয়সা পাঠায়, কিন্তু এই দিকে অন্য পুরুষকে কিন্তু সে জিয়ে রাখতেছে, যে একজনের খাইদায় অন্যজনের মন জোগায়, এটার নামই পরকীয়া। তো মা বোনরা, পরকীয়ার দোষী শুধু নারী নয়, পুরুষরা। কারণ এটা তো একজনের কাজ নয়, বরং দুইজন লাগে, একজন নারী লাগে আর একজন পুরুষ লাগে। আমাদের মুহতামিম সাহেব বলেছেন যে পরকীয়ার বিষয়ে একটা চিঠিও আসছে, আমার কাছেও একটা চিঠি গত পরশুদিন গেছে যে হুজুর আপনি পরকীয়ার বিষয়ে একটু কথা বললেন। তা আমি জানি না কোন বোন বা কোন মা আমার কাছে চিঠিটা পাঠাইছেন। তো আপনার অবশ্যই মনের মধ্যে দুঃখ এবং আক্ষেপ আছে। শুনেন, আমরা সব সময় মানুষকে ঈমানের দিকে ডাকি, বেঈমানের দিকে আমরা কখনো কোনো হুজুর বলি না। ঈমানের দাবি হলো সে কখনো নিজের স্ত্রীর হককে নষ্ট করবে না। আবার ঈমানের দাবি হলো একজন স্ত্রী সে কখনো তার স্বামীর হককে নষ্ট করবে না। স্বামীর সব থেকে বড় হক হলো ইজ্জতের হেফাজত, এটা স্বামীর বড় হক। এবং স্বামীর স্ত্রীর প্রতি হক হলো তার ইজ্জতের বড় এই হেফাজত করা। পুরুষ বলে কি তার ইজ্জত নাই? না, তারও ইজ্জত আছে। আল্লাহ পাক দুজনের উপরে পর্দাকে ফরজ করেছেন, শুধু নারীর উপরে নয়, দুনো শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। দুজনের জন্য পর্দা কেন ফরজ করা হইলো? যাতে করে কোনো পাপ, নজরের জন্য কোনো পাপ না হয়ে যায়, পরকীয়ার মতো জঘন্যতম পাপ যেন না হয়। আমার জানা মতে এই কাজটা যারা করেন, একেতে তো কোরআন হাদিসের দৃষ্টিতে হারাম করলেন, কিয়ামতের দিন তার কি সাজা হবে? সহিহ মুসলিম শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখানো হলো, আমি জাহান্নামে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষ, নারী এবং পুরুষ উভয় জাতি এখানে আছে। আমি লক্ষ্য করে দেখলাম এক শ্রেণীর মানুষ, তাদের চোখের মধ্যে সীসা ডালা হচ্ছে, আগুনে পোড়ানো জ্বলন্ত সীসা তাদের চোখে ডালা হচ্ছে, আগুনে পোড়ানো শিক দ্বারা তাদের চোখকে খুঁচানো হচ্ছে বারবার। নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ও নবী, এরা হলো আপনার উম্মতের ভিতরে ওই সকল লোক যারা পরকীয়া করতো, যারা নজরকে হেফাজতে রাখতো না, বরং পর নারীর দিকে তাকাইতো, নারীগুলো পর পুরুষের দিকে তাকাইতো, পর পুরুষের দিকে লোভ। আর কোন নারী আছে পর পুরুষের দিকে শুধু লোভ নয়, বরং তাদের জন্য সব কিছু করতো, নিজের স্বামীকে পর্যন্ত কষ্ট দিত, নিজের মা বোন, নিজের আত্মসম্মান, নিজের এলাকাবাসীর যে গর্ব আছে এগুলো সে নষ্ট করত, সামাজিক মর্যাদাকে নষ্ট করত, ক্ষুণ্ণ করত। এই নজর তাদের নষ্ট ছিল। এই নজর নষ্ট থাকার কারণে আপনার উম্মতের ভিতরে যারা তাদের নজর নষ্ট, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দিয়েছেন। প্রথমত তাদের চোখে বারবার জ্বলন্ত সীসা দেওয়া হচ্ছে, আর খুঁচানো হচ্ছে জ্বলন্ত লোহার রড দিয়ে তাদের চোখকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হচ্ছে, এই শাস্তি দেওয়া হচ্ছে। আবার নবীজি লক্ষ্য করলেন, শুধু তাই নয়, লজ্জাস্থান থেকে রক্ত এবং পুঁজ বের হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, রক্ত এবং পুঁজ কেন বের হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, লজ্জাস্থান দিয়েই তো তারা পরকীয়া করতো, লজ্জাস্থান দিয়েই তো তারা অবৈধ সম্পর্ক জিয়ে রাখতো। এই জন্যই রব্বুল আলামিন তাদেরকে এই মহা শাস্তি দিয়েছেন। নবীজি কান্নায় ভেঙে পড়লেন,
নবীজি যখন মেরাজ থেকে আসলেন, এসে কিছু কিছু বিষয়ের জন্য তাগিদ দিতেন। এর ভিতরে সবচেয়ে বেশি তাগিদ দিতেন নজরের হেফাজতের ব্যাপারে। নবীজি বলতেন, সাবধান, আমি দেখে এসেছি আমার উম্মতের যে সকল নরনারী নজরের হেফাজত করে নাই, পর পুরুষের দিকে, পর নারীর দিকে তাকাইছে, তাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে শুধু জ্বালাইতেছে, তাই নয়, তাই নয়, বরং তাদের চোখগুলোকে ফুটা করা হচ্ছে, সীসা ঢালা হচ্ছে। অতএব আমার উম্মতের কেউ যেন কখনো জিনায় লিপ্ত না হয়। তো নবীজি এই ব্যাপারে অবশ্যই সতর্ক করে গেছেন, নারীকেও করেছেন, পুরুষকেও করেছেন। যারা জাহান্নামের ভয় রাখে, যাদের ভিতরে ঈমান আছে, আমার তো মনে হয় তাদের দ্বারা এই কাজ কখনোই সম্ভব না। আমি একটা জিনিস কখনোই বুঝি না, মানুষের বিবেক বলে তো একটা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে বানাইছেন ফাসাওয়াহা, এটাকে উপযুক্ত করে বানাইছেন। তাহলে ঘৃণ্য মনোমানসিকতা, নিজের স্বামীকে ধোঁকা দিয়ে কিভাবে মানুষ পরকিয়া করে, আবার স্বামীরা নিজের স্ত্রীকে ধোঁকা দিয়ে কিভাবে পরকিয়া করে, বিবেকই তো এটা বাধা দেয়। কোরআন হাদিস লাগে না? আপনাকে আল্লাহ পাক যে বিবেক দান করেছেন, সেই বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন যে আমি আমার স্ত্রীকে ফাঁকি দিয়ে আমি যে পরকিয়া করতেছি, পরনারীর সঙ্গে আমি রংটং করতেছি, এই জায়গায় যদি আমার স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে রংটং করতো আমার কেমন লাগতো? এইটুকু বিবেক যদি কোনো পুরুষে খাটায়, তার দ্বারা পরকিয়া হওয়া সম্ভবই না। এইটুকু বিবেক যদি কোনো নারী খাটায়, তার দ্বারা পরকিয়া হওয়া সম্ভব না। তাহলে এটা একটা এমন একটা জঘন্যতম পাপ, কি বলবো। মা বোনরা শুধু অভিযোগ করেছে তাই নয়, বরং ফেসবুকের পৃষ্ঠাটা খুললে, গুগলের পৃষ্ঠাটা খুললে, পত্র পত্রিকাটা খুললে এমন গোষ্ঠী দেখবে এই বিষয়ে সব সময় আছে, পরকীয়ার বিষয়। নিজের খাইদায় বিদেশ থেকে হয়তো স্বামী টাকা পয়সা পাঠায়, কিন্তু এই দিকে অন্য পুরুষকে কিন্তু সে জিয়ে রাখতেছে। এই জন্য সাবধান, এই কাজ কখনো করবেন না। পরকীয়া করে যারা মারা যাবে, তাদের গুনাহের ব্যাপারে আপনাকে সতর্ক করা হচ্ছে, সাবধান, কখনো এই কাজ করবেন না। যে সকল নারীরা, যে সকল পুরুষেরা এই কাজে জড়িত, তাদেরকে জাহান্নামের ভয় দেখানো হলো। আল্লাহ পাক নিষেধ করেছেন যে অন্য কোন নারী, অন্য কোন পুরুষের দিকে যেন তোমাদের নজর না যায়। আল্লাহ পাক নজরকে হেফাজত করার তৌফিক দান।